হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। ডিম্পিস ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আচ্ছা, যদি আমি তোমাদেরকে বলি মাত্র কয়েক মিনিটে আমরা কিন্তু একদম সহজভাবে বানিয়ে নেবো ডোনাট, তো কেমন লাগবে? তো চলো তৈরি করে নিই। তো প্রথমে আমি তোমার এখানে নিয়ে নিয়েছি প্রায় 3 কাপের মতো ময়দা। এরপর আমি এখানে দিয়ে নেবো প্রায় 2 কাপের মতো টক দই। এরপর আমি এখানে দিয়ে নেবো একদম কম পরিমাণ নুন। এরপর এখানে দিয়ে নেবো সামান্য পরিমাণ বেকিং সোডা এবং দিয়ে নেবো প্রায় 2 চামচের মতো ইস্ট। আমি কিন্তু প্রত্যেকটা উপকরণকে খুব ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নেবো। তো দেখতে পাচ্ছ এই যে আমাদের ডোটা কিন্তু মাখা হয়ে গেছে, আর এই ডোটা কিন্তু অনেকটা সফট হয়েছে। আমি হাতে সামান্য তেল লাগিয়ে নিয়েছি। আর এখন আমি যেটা করব, এই ডোটাকে কিন্তু আমি এখন একটা উপর থেকে একটা প্লেট ঢাকা দিয়ে রেখে দেবো। তো এই দেখতে পাচ্ছ ডোটা কিন্তু খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে, অনেকটা কিন্তু ফুলেও গেছে। তো এরপর চলো ডোনাট বানানোর প্রক্রিয়াটা শুরু করে নিই। তো আমি এখানে তোমার নিয়ে নিয়েছি হচ্ছে চাকতি আর বেলনা, আর এই চাকতি বেলনা দিয়ে কিন্তু আমি এই পুরো ডোটাকে খুব ভালো করে বেলে নেবো। তো প্রথমে আমি এখানে লাগিয়ে নিয়েছি তোমার সামান্য পরিমাণ সাদা তেল, আর সাদা তেল দিয়ে কিন্তু এরপর এই ডোটাকে দিয়ে আমি কিন্তু খুব ভালো একটা মোটা রুটির মতো করে বেলে নেবো। তো রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে। এরপর আমি যেটা করবো, এরকম একটা আমি নিয়ে নিচ্ছি ঢাকনা, আর এই ঢাকনাটা দিয়ে কিন্তু আমি খুব ভালো করে এটা কেটে নেবো। আর এই মাঝখানে একটা বোতলের ঢাকনা দিয়ে কিন্তু আমি মাঝখানে এটা ফুটো করে নেবো। তো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা ডোনাটকে খুব ভালোভাবে বানিয়ে নেবো। তো এই দেখতে পাচ্ছ আমার প্রত্যেকটা ডোনাট কিন্তু খুব সুন্দরভাবে বানানো হয়ে গেছে। আর কিছুটা ডো বেঁচেছিলো বলে আমি একটা ছোট্ট ডোনাট করে নিয়েছি, একদম কুচকি। তো চলো এবার গরম কড়াইয়ে গরম তেলে এগুলোকে ভেজে নিই। তো এখানে দেখতে পাচ্ছি আমি কিন্তু তেল দিয়ে নিয়েছি। এরপর তেলের মধ্যে কিন্তু আমি প্রথমে দিয়ে নেবো আমাদের এই পুচকি যে ডোনাটটা তৈরি করেছিলাম সেটা। তো সেটা কিন্তু খুলে গেছে, যেহেতু আমি সেটাকে খুব ভালোভাবে বাঁধিনি তাই জন্য। আর এটা আমি দিয়ে দেখলাম যে আদৌ তেলটা গরম হয়েছে কিনা, সেই জন্য আসলে এটা আমার দেওয়া, চেক করে নেওয়া। এরপর আমি কিন্তু যে ডোনাটগুলো তৈরি করেছিলাম সেই ডোনাটগুলো একটা একটা করে ভেজে নেবো। আমি কিন্তু এখানে একটা বড় ডোনাট দিয়ে নিয়েছি, আর এই ডোনাটটাকে কিন্তু আমি খুব ভালো করে ভেজে নেবো। তো প্রথমে আমি যেটা করবো, ওই পুচকি যে ডোনাটটা ছিল সেটাকে আমি তুলে নেবো, তারপরে এই ডোনাটটাকে কিন্তু আমি খুব ভালো করে ভেজে নেবো। তো গরম তেলে যেতেই কিন্তু ডোনাটটা দেখতে পাচ্ছ কতটা ফুলে গেছে। আর এটা কিন্তু আমি একদম একটু লাল করে ভেজে নেব। যত এই ডোনাটটা কিন্তু গরম হবে তত কিন্তু এই ডোনাটটা খুব ভালোভাবে ফুলে যাবে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু এই ডোনাটটা আমাদের ফুলে গেছে। এরপর আমি আরেকটু কিন্তু লাল করে ভেজে ডোনাটটাকে তুলে রেখে নেব। তো দেখো আমাদের কিন্তু একটা ডোনাট প্রায় ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এভাবেই প্রত্যেকটা ডোনাটকে একটু লাল লাল করে ভেজে নেব। তোমরা আমাকে একটা কথা বলো, এরকম টাইপের গাড়ি বা এরকম টাইপের এই যে সাইকেল কাদের কাদের বাড়িতে আছে, তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও। তো এই সাইকেলটা যখন আমি কিনতে গেছিলাম দেখেছিলাম একদম একটা ছোট্ট পুচকি সাইকেল। তো আমি আর দেখে লোভ সামলাতে না পেরে আমি কিন্তু এটাকে কিনে নিয়েছি। তো এটার কাজ কি তোমাদের কাজকে আমি দেখাবো। তো ডোনাটগুলো কিন্তু আমার প্রত্যেকটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। একটা কিন্তু একটু লম্বা টাইপের হয়ে গেছে দেখতে, একটু আলাদা টাইপের দেখতে হয়ে গেছে। তো আমি তোমার এখানে নিয়ে নিয়েছি 2 ধরনের চকলেট। একটা হচ্ছে তোমার ব্ল্যাক চকলেট, ডার্ক চকলেট, আর একটা হোয়াইট চকলেট। দুটো চকলেট দিয়ে কিন্তু আমি ডোনাটগুলোকে খুব ভালো করে সাজিয়ে নেবো। তো প্রথমে আমি যেটা করব, আমি কিন্তু যে ডার্ক চকলেট নিয়েছি সেই ডার্ক চকলেটটা দিয়ে কিন্তু আমি ডোনাটগুলোর উপরে খুব ভালোভাবে লাগিয়ে নেব। তো এই যে দেখো ডোনাটগুলোর উপরে কিন্তু ডার্ক চকলেট আমি খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এরপর আমি যেটা করব, সামান্য হোয়াইট চকলেট দিয়ে আমি কিন্তু একটু ডিজাইনের মতো করে নেব। আমার মাথায় যে ডিজাইনটা এসেছে আমি কিন্তু সেরকম টাইপের ডিজাইনই করেছি, তোমরা চাইলে কিন্তু অন্য ডিজাইন করতে পারো। এরপর যে সাইকেলটার ভেতরে যে জেমস চকলেটগুলো ছিল সেই চকলেটগুলো দিয়ে কিন্তু আমি এটাকে খুব ভালো করে সাজিয়ে নিচ্ছি, যেরকম পাচ্ছি আমি কিন্তু সেভাবে সাজিয়ে নিচ্ছি। তো তোমরা কিন্তু এভাবে বানিয়ে নিতে পারো খুবই সহজ উপায়ে ডোনাট। আমি কিন্তু এভাবে একদমই কম উপকরণ দিয়ে এবং একদম কম খরচে কম সময়ের মধ্যে আমি কিন্তু বানিয়ে নিয়েছি তোমার ডোনাট। আর এই চকলেট ডোনাট কিন্তু আমার মনে হয় বাচ্চা থেকে বুড়ো সবাইকারই খুবই পছন্দ হবে, 8 থেকে 10 সবাইকারই কিন্তু এই ডোনাটটা খুব পছন্দ হবে। খেতে কিন্তু হয়েছিল একদম অসাধারণ। তো তোমরা কিন্তু এভাবে বানিয়ে নিতে পারো বাড়িতে ডোনাট খুবই সহজ উপায়ে। আমার রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে কিন্তু চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলবে না। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই কিন্তু আমাকে একদম সাপোর্ট করো।